শুনছি সবার মুখেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, এবং আরেকটা কি বললেন? ও বলছি হাত দেখো কোরআনে, ইনশাল্লাহ হবে। এবং আমার চাচাজি অনুরোধ করেছেন কবরকে উদ্দেশ্য করে রোজ দুটি বেলা সেই গজলটিও শোনাবো ইনশাল্লাহ। ছোট্ট করে গাই কবরকে উদ্দেশ্য করে। আমরা রোজ শুনতে পাই কেউ না কেউ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমরা যখন শুনি কেউ মারা গেছে, আমাদের মনে একটু ভয় আসে যে আমাদেরও যেতে হবে। আর আমরা যখন সেই মাইয়াতকে কবর দিয়ে আবার যখন আমরা চলে আসি, আবার এই দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন, বোঝো না কেন ও মুমিন কবর খুব কঠিন। খোদা তাআলা করেন এলান, খোদা তাআলা করে এলান পরিষ্কার কোরআনে, তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। টাকার পেছনে পড়ে গো মুমিন কাটে রাত দিন সারা বেলা, পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা। টাকার পেছনে পড়ে গো খোদা কাটে রাত দিন সারা বেলা, পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা। বুঝিনি যে কবরেতে হয় এত জ্বালা, দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করনে ওয়ালা। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। যখন আসবে মানকের নেকে করবে সওয়াল জবাব, চারিদিকে থাকবে রে যত বিষাধর সাপ। ওরে আরিফুল এখন থেকে, ওরে আরিফুল এখন থেকে নাও তওবা করে, নিশ্চয় করবেন কবুল খোদা তাআলা তানার হাবিবের ওসিলা করে। রোজ দুটি বেলা
রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। শুনে এবার আমার হ্যাঁ শুনছি সবার মুখেতে আমার ভাই ফরমাইশ করে গেছেন আর কিছু টাকা উপহার দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। শুনছি সবার মুখেতে গজলটা আমার, আর মালা দিচ্ছে আবুল কালাম। তার মানে ভাবো আমি তোমার সঙ্গে গিয়েছি, তুমি ওইদিকে চলে গেলে বলে তোমাকে পরিয়ে দিয়ে মালা তো একটা নিয়েছে, কি করে পরাবে? করবে আর ভাগ করে নেবো, কোনো অসুবিধা না, দুটোর জন্য না, গজলটা তো আমার, এটা অন্যায় করে, বিশাল অন্যায় করেছে। না এমনি যাই হোক, ওকে দেওয়া মানে আমাকে একই ব্যাপার। আমি আমার দাদা ফরমাইশ করেছেন, চলে গেছেন, ও বসে আছে, কাছাকাছি বসে আছে। প্রশ্ন রমণীয় জাইফা, আমরা ডুয়েট কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো, আবারও সিঙ্গেল কণ্ঠে শোনাবো। কোরআন শরীফকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, কোন ব্যক্তি যদি পড়ে এই কোরআন শরীফ, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 20টি করে নেকি দান করেন। এই কোরআন শরীফ কেউ যদি পড়তে না পারে, আদবের সঙ্গে যদি এই কোরআন শরীফ পড়া শোনেন, তাকেও আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। এই কোরআন শরীফ কেউ যদি চুমা খায়, সেও নেকি পাবে। এই কোরআন শরীফকে কেউ যদি নেক নজরে দেখে, সেও নেকি পাবে। এই কোরআন শরীফের এত মর্যাদা। আর আমরা অনেকে আছি এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা ঠিক সময় মতো দেখেনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমরা সময় পাই না। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলে গো রাব্বানা, শোনো না শোনো না বলে গো রাব্বানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। আরশ ফারশ দোলে কোরআনের সুর তুলে, আরশ ফারশ দোলে কোরআনের সুর তুলে। সকলের মুখে মুখে আল্লাহ ধ্বনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। রহমতে বারকাতে ভরা এক কিতাব, এ কোরআন পড়ে যারা হবে না আযাব। রহমতে বারকাতে ভরা এক কিতাব, এ কোরআন পড়ে যারা হবে না আযাব। এ কোরআন শোনে যারা বহু নেকি পায় তারা, এ কোরআন শোনে যারা বহু নেকি পায় তারা। এ কোরআন বিধাতার করুণার খনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শুনে এবার
আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, বেলালি সুরে আমি দেব আজান, বেলালি সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আমি নবীর পাগল কারো করি না নকল, আমি নবীর পাগল কারো করি না নকল, আমার মন যা বলে আমি তাই করে যাই, আমার মন যা বলে আমি তাই করে যাই। কেউ ঠাট্টা করে কেউ তানা মারে, কেউ ঠাট্টা করে কেউ তানা মারে, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়। মই তুলছিলাম রাখো সিনাতে কোরআন, মই তুলছিলাম রাখো সিনাতে কোরআন, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে। চোখের সামনে, চোখের সামনে কত মুসলমান যায় কবরে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, এটা ঠিক আছে গাইব ইনশাল্লাহ। তো আরো একটি ডুয়েট কণ্ঠে ছোট্ট করে কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাম, তারপর ইনশাল্লাহ সিঙ্গেল কণ্ঠে আমার যে দাদা ফরমাইশ করেছেন চোখের সামনে কত যায় মুসলমান কবরেতে, ইনশাল্লাহ গিয়ে শোনাবে। আর কোরআন শরীফ সম্পর্কে একটু মন দিয়ে শুনতে হবে। এই কোরআন শরীফ আমরা পড়ি, আমাদের ঘরেতে কোরআন শরীফ রাখা থাকে, মাদ্রাসায় মসজিদে কোরআন শরীফ রাখা থাকে। এই কোরআনকে আমরা তিলাওয়াত করি। এই কোরআনটা এই দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ এই কোরআন শরীফ আসার আগে 103টি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠালো, কিন্তু কোরআন শরীফ আসার পরে এই দুনিয়াতে সকল কিতাবের মূল কিতাব করে শ্রেষ্ঠ করে এই কোরআন শরীফকে ঘোষণা করলো। এই দুনিয়াতে যেমন আমার নবীকে শেষে পাঠিয়েছে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরের মধ্যে, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। আমার নবীর প্রতি যে কিতাব এসেছে এই কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এই কোরআন শরীফ। কোরআন শরীফ কিসের জন্য এসেছে?
আমাদের জন্য এসেছে। কেন? আমরা সেই নবীর উম্মাত। আমার নবী এই কোরআন দিয়ে, এই আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আমরা এই কোরআনকে পড়ি। আর এই কোরআনটা কিসের জন্য এসেছেন জানেন? এই কোরআনটা এসেছে, এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছে। উম্মাতে মোহাম্মদী এই কোরআনকে যদি পড়তে থাকে, পুরো বুঝে নেয় কোরআনটাকে, তাহলে জীবনে কোনো জায়গায় বাধা ঠেকবে না, কোনো জায়গায় কষ্ট হবে না, এই দুনিয়াতে কোনো জায়গায় আমাদের সমস্যা হবে না। কিন্তু আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না। কোরআন আমাদের জন্য এসেছে, আমার নবীর প্রতি আল্লাহ পাঠিয়েছে, আমাদের জন্য এসেছে। এই কোরআনকে জ্ঞানী গুণী বিজ্ঞানীরা পড়ে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করি না। এই দুনিয়াতে কতজনা কোরআনকে পড়তে লাগছে ভুল ধরার জন্য। এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 তারা একদিন যে কোন জায়গায় ভুল আছে তুলে ধরবো, এই কোরআনকে পড়তে পড়তে কমপ্লিট করার পরে, বুঝে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ এই দুনিয়াতে কত এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ। এই 7ই জুন একটা ব্রিটিশ মানে এই কোরআনকে রিসার্চ করে সে কিন্তু মুসলমান হয়ে গেল। আমরা এই কোরআনকে আমরা পড়তে পারি না, আমরা পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না। নারীর কেন জুম্মার নামাজ নেই গো? হ্যাঁ, এরপরে গাইবে ইনশাল্লাহ। তো এই কোরআন শরীফ আমরা পড়ি না, আবার পড়ি বোঝার চেষ্টা করি না এই দুনিয়াতে। তো এই কোরআন শরীফ এই দুনিয়াতে কিসের জন্য, কেমন ভাবে, কতদিন ধরে এসেছে, এই কোরআন সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে এলো, কবি সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা কোরআন শরীফ দেখে এই বইয়ের মতো এরকম মোড়া এরকম দেখি, এই কোরআন শরীফ মনে করে এরকমই আল্লাহ এরকম পাঠিয়েছে। নাও পড়ো না, এই কোরআন শরীফ দুনিয়ার মধ্যে কেমন ভাবে কিভাবে আস্তে আস্তে আসলো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআনকে
রিসার্চ করতে লাগলো কত বিজ্ঞানী যে কোরআনের কোন জায়গায় ভুল আছে। কেন? এই সোশ্যাল মিডিয়ার যুগ যদি তুলে ধরে যে কোরআনের এই জায়গায় এই আয়াত এই এর মানেটা ভুল আছে, তাহলে সোশ্যাল মিডিয়াতে হিরো হয়ে দাঁড়াবে। এই কোরআনকে রিসার্চ করতে লাগে যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন এই দুনিয়াতে, এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। এই দুনিয়াতে এখনো পর্যন্ত কেউ এরকম আছে ভুল ধরে বার করতে পেরেছে না? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে দেখবে বিশ্বের কোনায় কোনায় এই সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে নিয়ে এরকম ফুটবল মতো লাথি মারা মানে খেলা করছে। এই কোরআনকে কেউ পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, বলে কোরআনকে নাকি শেষ করে দেবে। এই কোরআনের মালিক আল্লাহ। এই দুনিয়াতে যদি কেউ এইটা আশা করে থাকে কোরআনকে শেষ করে দেবে দুনিয়াতে, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। কেন? যদি যত কাগজের মধ্যে পাতার মধ্যে লেখা আছে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সমুদ্রেতে যদি ভাসিয়ে দেওয়া হয়, এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত। এই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে যাদের সিনাতেই কোরআনকে গাঁথা আছে। কারোর বাপের ক্ষমতাতে কেটে বার করে এই সিনাকে চিরে বার করে শেষ করে দিতে পারবে না। এই দুনিয়াতে আল্লাহর যখন ইচ্ছে হবে এই কোরআন আস্তে আস্তে তিনি নিজেই তুলে নেবেন। এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই, যে যতই চেষ্টা করুক না কেন বৃথা হয়ে যাবে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরা। ওই জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরা। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? হুজাইফা কালাম তোদের অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।
এবং জানার জন্য আমি বিশেষ করে এখানে আসতে পেরেছি। আমাদের মোস্তফা ভাই আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করে এখানে আনার জন্য। আর এখন আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবেন এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে শুনুন, তারপর ইনশাল্লাহ আমরা আবারও সিঙ্গেল ডুয়েট কিছু গজল পরিবেশন করে শোনাবো। হ্যালো চেক, হ্যালো। এতক্ষণ আমাদের সহশিল্পীদের কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনছিলেন। যাই হোক, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন এইভাবে আমাদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর গজল আপনাদের উপহার দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে আমি একটি ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো এবং একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো, একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো এবং একটি আজানের গজল আমার ভাইজানেরা যেটা ফরমাইশ করেছেন সেই গজলটি শোনাবো। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা কি করছি, আমার 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 করে পাগল হয়ে গেছে, কিন্তু আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে কিছুই যাবে না, খালি হাতে এসেছি আবার খালি হাতে চলে যেতে হবে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমরা যেদিন মারা যাব আমাদের যখন কবরে রেখে আসবে তখন মানকির নেকির এসে আমাদের প্রশ্ন করবে, সওয়াল করবে। আমরা সেই সওয়ালের জবাব যদি ঠিক মতো দিতে পারি আমাদের কবরের বেড়া পার হয়ে যাবে। সেই সময় যদি আমরা টাকা দেখাই ফেরেশতাকে, আমার অনেক টাকা আছে একটু ঘুষ নাও, ছেড়ে দেবে না। তো বলছে শুনুন, আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা, যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা। হবে না কেউ তো আপন, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, আর যাবে সাদা কাফন। সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, তোমার
কথায় চলতো দেশ, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি এক পলকে হবে শেষ। দু চোখ তোমার বন্ধ হবে, দু চোখ তোমার বন্ধ হবে, বন্ধ হবে তোমার কণ্ঠস্বর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার যতই করো, আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমরা এই দুনিয়াতে চিরতরে কেউ থাকতে আসেনি। এই দুনিয়াতে কদিন আমরা থাকবো? খুব জোর 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। এই কদিনের জিন্দেগানি, তাতেই আমরা কত কি করছি, বিল্ডিং বালাখানা কত কি করছি, আমরা আবার অহংকার দেখাই। তো এই অহংকার মাটিতে মিশে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে মারা গেলে। তো বলছে শুনুন, তুমি মাটির মানুষ, তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ, তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ, কিসের এত অহংকার, আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান, আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান, শুকরিয়া করো খোদার। কবি সাদ্দাম তোমারও একদিন, কবি সাদ্দাম তোমারও একদিন উঠবে বেজে মরণের খবর, তোমার হবে আসল ঘর ওই কবর, তোমার হবে আসল ঘর ওই কবর। আমার যতই করো, আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। শুনে এবার সেই ফরমাইশি গজল, আজানের গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। এটা আমার জীবনের খুব বিখ্যাত গজল, সুপারহিট গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। হ্যালো, একটু টোনটা বাড়াও তো ভাই, টোন ট্রেবল। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, ঠিক আছে। আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই, মা আমিনাকে ঘিরে, হুর ফেরেশতারা বলছে সবাই, মা আমিনাকে ঘিরে, মা
মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে এসে বলছে, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। পাবে না কোনো মাখলুকাতে মন নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দায় রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله. الله أكبر، لا
হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন। আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। শুনলেন? এবার আপনার সামনে আমরা কিছু ডুয়েট মধু আর চিনি, আচ্ছা ডুয়েট গজল, ডুয়েট গজল আছে যতক্ষণ এ দেহেতে প্রাণ এবং দুনিয়াতে আছে যত মধু আর চিনি, ইনশাল্লাহ আমরা পরিবেশন করে শোনাবো। খুব সুপারহিট গজল আমার ভাইজানেরা ফরমাইশ করছেন, কিছু পুরাতন গজল শোনাবো, কিছু নতুন গজলও শোনাতে হবে, কেন আমাদের প্রায় গজল আমার ভাইজানেরা এদিক ওদিক অনুষ্ঠান হলে যায় গিয়ে শুনে নেয়, আর আমার মায়েরা শুনতে পায় না, কেন ওনারা বাড়িতেই থাকে। তো যাই হোক, এখানে এসেছি যখন নতুন পুরাতন সব ধরনের গজল ইনশাল্লাহ আমরা পরিবেশন করে শোনাবো। তো এখন আমি এবং আমার বন্ধু